হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ আমাদের গড়ের অঙ্ক ক্লাস। এটা আমাদের থার্ড পার্ট। এর আগে আমরা অলরেডি দুটো ক্লাস করিয়ে দিয়েছি। ওখানে তোমাদের আর.এস. আগরওয়াল এবং গুরুত্বপূর্ণ আরও কিছু অঙ্ক করিয়েছিলাম। আর.এস. আগরওয়ালের টোটাল যে কঠিন অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সব করিয়ে দিয়েছি। যে বড় বড় কঠিন অঙ্ক ছিল সেগুলো সব আমরা সলভ করে দিয়েছি, ঠিক আছে, ওই দুটো পার্টে। আজকে আমরা নতুন একটা পার্ট নিয়েছি। এই পার্টটা গড়ের একটা স্পেশাল পার্ট। এটা রেলওয়ে গ্রুপ ডিতে অঙ্কটা 2018-তে পড়েছে, আর এর পরে অঙ্কটা দেখাবো যেটা এনটিপিসি 2016-তে পড়েছে। দুটো অঙ্ক খুবই ক্লোজ অঙ্ক, ঠিক আছে, কিন্তু এই ধরনের অঙ্ক পড়ছে। যেহেতু পড়ছে আমি তোমাদের তুলে এই পার্টটা আলাদা করে করাচ্ছি। এটা হচ্ছে বোলিং অ্যাভারেজ এবং ব্যাটিং অ্যাভারেজের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষা ভীষণ দেয়, কারণ এই অঙ্কগুলো বুঝতে অনেকেরই একটু প্রবলেম হয়। আমি তোমাদের একদম প্রথমে ধরে বোঝাবো, তারপর দুটো শর্টকাট বলে দেবো, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। কী বলেছে দেখো, একজন খেলোয়াড়ের বোলিং গড় হলো 12.4। এই যে বোলিং গড় বলেছে না 12.4, এটার মানে হচ্ছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এক উইকেটে সে 12.4 রান দেয়। মানে যখন সে একটা উইকেট নেয় তখন সে 12.4 রান দেয়, অর্থাৎ 12.4 রান দিয়েই সে একটা উইকেট নেয়। বোলিংয়ের গড় মানে হচ্ছে একটা উইকেট নিচ্ছে কত রান দিয়ে। তাহলে একটা উইকেট সে যখন নেয় তখন সে 12.4 রান দেয়। এবার বলছে তার বোলিংয়ের গড়, কী বলেছে, তার বোলিংয়ের গড় 0.4। আচ্ছা, এখানে একটা জিনিস ছোট্ট করে মিস হয়ে গেছে, এটা তোমরা ধরে নিও। বোলিংয়ের গড় 0.4 বেড়েছে। এখানে দেখো ইমপ্রুভ কথাটা লেখা আছে। বোলিং গড় কী হয়েছে, 0.4 তোমাদের বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে, এই কথাটা তোমরা একটু ধরে নিও, ঠিক আছে। বোলিংয়ের গড় কী হয়েছে তোমাদের 0.4 বেড়েছে। তা বোলিংয়ের গড় 0.4 বেড়েছে যখন সে 5 উইকেটে 26 রান নেয় শেষ ম্যাচে। বোলিংয়ের গড় বাড়া মানে কি, এটা তোমাদের আবার ভালো করে বুঝতে হবে। একটা প্রথম যেটা দিলাম সেটাও মনে রাখবে, যে 12.4 আগে বোলিং অ্যাভারেজ ছিল, মানে হচ্ছে সে যখন এক উইকেট নিচ্ছে তখন সে 12.4 রান দিচ্ছে, অর্থাৎ 12.4 রান দেওয়ার পরই সে এক উইকেট নিচ্ছে। এখানে বলছে বোলিংয়ের গড় 0.4 বেড়েছে, এর মানে হচ্ছে তার রান দেওয়া কমেছে। বোলারের যে ইন্টেনশন সেটা কী থাকবে, সে রান কম দেবে, উইকেট বেশি নেবে। যারা ক্রিকেট দেখো তারা তো জানো, অনেকেই দেখে না, তাদের জন্য বলে দিচ্ছি। বোলিংয়ের গড় মানে হচ্ছে সে কম রান, মানে বোলিংয়ের গড় বেড়েছে মানে হচ্ছে সে কম রান দিচ্ছে আর উইকেট সেই একটাই নিচ্ছে। অর্থাৎ প্রতি উইকেটে সে আগে যদি 12.4 রান দিচ্ছিল, এখন 0.4 কম রান দিচ্ছে। বোলিংয়ের গড় বাড়া মানে হচ্ছে রান কম দেওয়া। কারণ আগে যদি সে 12.4 রান দেয়, এখন সে 12 রান দিচ্ছে, ঠিক আছে, কারণ 0.4 তার রান কমে গেছে। প্রতি উইকেট পিছু সে আগে 12.4 রান দিচ্ছিল, প্রতি উইকেট পিছু সে গড়ে কত রান দিচ্ছিল, 12.4 রান সে দিচ্ছিল। এখন সে কত রান দিচ্ছে, এখন 12 রান দিচ্ছে। ওই জন্যই তার বোলিং অ্যাভারেজ বেড়েছে, কারণ বোলারের উদ্দেশ্য কি, রান কম দেওয়া, উইকেট বেশি নেওয়া। এবার বলছে যখন সে 5 উইকেটে 26 রান নেয় শেষ ম্যাচে, অর্থাৎ সে 5 উইকেটে লাস্ট ম্যাচে কী করছে, সে 26 রান দিচ্ছে, ঠিক আছে। 5 উইকেটে সে কী করছে, লাস্ট ম্যাচে সে 26 রান দিচ্ছে, ওকে। তো শেষ ম্যাচ পর্যন্ত তার কতগুলো উইকেট নিয়েছিল, সে কতগুলো উইকেট নিয়েছিল। দেখো এখানে আমরা যে অঙ্কটা করবো যখন, তখন আমাদের একটা জিনিস মাথা রাখতে হবে, অনেক তো পদ্ধতি আছে অঙ্ক করার। তো ফার্স্ট আমরা বেসিক মেথডটা নেবো। বেসিক মেথডটা কী বলছে, বেসিক মেথড বলছে যে আমরা ধরে নিচ্ছি সে লাস্ট ম্যাচের আগে পর্যন্ত, লাস্ট ম্যাচে তো সে 5টা উইকেটই নিয়েছে, লাস্ট ম্যাচের আগে পর্যন্ত সে এক্স উইকেট নিয়ে রেখেছিল। তাহলে তুমি বলো এক উইকেট পিছু যদি সে 12.4 রান দেয়, তাহলে এক্স উইকেট পিছু সে কত রান দেবে, 12.4 ইন্টু এক্স রান দেবে। এক উইকেটে যদি সে 12.4 রান দেয়, তাহলে এক্স উইকেটে সে কতগুলো রান দেবে, 12.4x রান দেবে, ঠিক আছে। আর লাস্ট ম্যাচে সে 26 রান দিয়েছে, লাস্ট ম্যাচে সে 26 রান দিয়েছে এবং 5 উইকেট নিয়েছে। ওপরে রাখা হয় টোটাল রান, এটা মনে রাখবে, এটা একটা ফর্মুলা। ওপরে রাখা হয় টোটাল রান, নিচে রাখা হয় টোটাল উইকেট। টোটাল রানকে টোটাল উইকেট দিয়ে ভাগ দিলে আমরা বোলিং অ্যাভারেজ পাই। টোটাল রানকে টোটাল উইকেট দিয়ে ভাগ দিলে আমরা কী পাই, বোলিং অ্যাভারেজ পাই। তাহলে লাস্ট ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, ঠিক আছে, আর লাস্ট ম্যাচের আগে সে এক্সট্রা উইকেট নিয়েছিল, এই ধরে নিয়েছি আমরা এক্সট্রা, ঠিক আছে। এটা সমান সমান কী বলছে, তার বোলিং অ্যাভারেজ কী হয়েছে, ইমপ্রুভ হয়েছে। কত ইমপ্রুভ হয়েছে, আগে ছিল 12.4, এখন 4 ইমপ্রুভ হয়েছে, তার মানে তার বোলিং অ্যাভারেজ হয়ে গেছে 12। বেড়েছে মানে এখানে রান কমবে, এটা মনে রাখবে। এই হয়ে গেছে। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে ক্যালকুলেট করি অ্যান্সার পেয়ে যাবো। তো 12.4x প্লাস তোমাদের 26, এদিকে তোমাদের হচ্ছে 12x প্লাস 5 12 60, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আবার সেই 0.4ই চলে আসছে, এদিকে 0.4x চলে আসছে, আর এদিকে তোমাদের কত চলে আসছে, 4, আর 2 আর 1 3 মানে 34 চলে আসছে, ঠিক আছে, 34 চলে আসছে। তাহলে এক্সের ভ্যালু এখন আমরা এখান থেকে কী পাবো, আমরা এখান থেকে এক্সের ভ্যালু পাচ্ছি উপরে একটা, এখানে এদিকে যদি পয়েন্ট উঠে যায় তাহলে এখানে একটা শূন্য আসছে, তাহলে বা আমরা এক্সের ভ্যালু পাচ্ছি 8, 8 4 32, 85 পাচ্ছি, ঠিক আছে। তাহলে তুমি দেখো
লাস্ট ম্যাচের আগে পর্যন্ত তার উইকেট সংখ্যা কত ছিল, 85টা উইকেট নিয়েছিল। আর লাস্ট ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, তাহলে সে শেষ ম্যাচ পর্যন্ত কতগুলো উইকেট নিয়েছে, 85 + 5 মানে 90টা উইকেট নিয়েছে। তাহলে অ্যান্সার উইল বি হোয়াট, অ্যান্সার উইল বি 90। ঠিক আছে, 90টা উইকেট সে নিয়ে, দেখো অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আমরা যদি অ্যালিগেশনে করি তাহলে আমরা কী করবো, ঠিক আছে। তো তার জন্য আমি একটু তোমাদের জায়গা ফাঁকা করে নিই। এই অঙ্কটাকে তোমার অ্যালিগেশনেও করা যায়। এই অঙ্কটাকে যদি আমি অ্যালিগেশনে করি, আমি এখানে লিখে দিচ্ছি এক্স এর ভ্যালু হচ্ছে তোমাদের 85। ঠিক আছে, 85। এই অঙ্কটাকে যদি অ্যালিগেশনে করা যায় তাহলে আমি কী করবো, দেখো চলো কালিটা একটু চেঞ্জ করে নিই, চলো এই কালিটা ইউজ করি। যদি এই অঙ্কটাকে অ্যালিগেশনে করতে তাহলে আমরা কী করবো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোলিংয়ের অ্যাভারেজ কত ছিল, আমাদের বোলিংয়ের অ্যাভারেজ ছিল 12.4। এইটা ছিল আমাদের বোলিংয়ের অ্যাভারেজ, আগে 12.4 ছিল। এখন কি বলছে, এখন বলছে বোলিংয়ের গড় বেড়েছে মানে রান কমে যাবে, অর্থাৎ এখন হয়ে গেছে 12। 12.4 থেকে 0.4 বেড়েছে মানে 12 হয়ে গেছে। ঠিক আছে, কখন সেটা হয়েছে, যখন 26 ওভারঅল, আচ্ছা সরি, এখানে তোমাদের এখানে 12 বসবে না ডেইলি, সরি, কারণ আমাদের কম্পারেটিভ স্টাডি হচ্ছে। 12.4 রান আগে ছিল, এখন তার রানের গড় কত দেখতে পাচ্ছ, 5 উইকেটে সে 26 রান দিয়েছে। তার মানে তার রানের গড় কত হয়ে গেছে, 26/5, তার মানে হয়ে গেছে 5.2। ঠিক আছে, 26/5, 5 উইকেটে যদি 26 রান দেয় তাহলে 1 উইকেটে কত রান দেবে সে, 26/5 মানে 5.2 রান দেবে সে। ঠিক আছে, এইটা করার ফলে আগে ছিল এইটা, এখন হয়েছে এইটা, এর ফলে নেট এফেক্ট কী এসছে, ওভারঅল এফেক্ট কী এসছে, 12.4 থেকে 0.4 কমে গেছে। আমি আগেই বললাম গড় রান, বোলিংয়ের গড় বাড়া মানে কি, রান কমে যাওয়া। তাহলে এখন কত হয়ে গেছে, এখন তোমার 12 হয়ে গেছে। ঠিক আছে, এখন কত হয়ে গেছে, এখন তোমার কত হয়ে গেছে, 12 হয়ে গেছে। ওকে, ক্লিয়ারলি তুমি কী করো, জাস্ট এটার সাথে বিয়োগ করে এখানে বসাও, কত হচ্ছে, এটা তোমার হচ্ছে 0.4ই হচ্ছে এখানে। ঠিক আছে, আর এদিক থেকে বিয়োগ করে তুমি এদিকে বসাও, কত হচ্ছে দেখো, এটা তোমাদের হচ্ছে 0.8, 5 আর 6 মানে 6.8 হচ্ছে। এই দশমিক উড়ে যাবে, কারণ এখানে অনুপাতের সম্পর্ক থাকে। ঠিক আছে, তো 4-এর ভ্যালু তোমাদের এখানে বলছে কত, 5, কারণ এই 4 কোথা থেকে এসছে, 4 এসছে 5.2 এর রেসপেক্টিভে, আর 5.2 এর রেসপেক্টিভে যখন 4 এসছে, সেই 4-এর ভ্যালু কী হচ্ছে, এখানে হচ্ছে 5 উইকেট। তো 4-এর ভ্যালু যদি এখানে 5 উইকেট হয়, ঠিক আছে, 4-এর ভ্যালু তোমার যদি এখানে 5 উইকেট হয়, ওকে, তাহলে 68-র ভ্যালু কী হবে, ঠিক আছে, 4-এর ভ্যালু তোমার যদি 5 উইকেট হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে, 5/4, আর 68-র ভ্যালু কী হবে, 5/4 × 68, মানে 17 × 5, অর্থাৎ 68 ভ্যালু হয়ে যাবে তোমাদের 85। দেখো সেই আমার 85 চলে এলো। ঠিক আছে, এইটা কী ছিল, এটা হচ্ছে তোমাদের লাস্ট ম্যাচের আগে ছিল 85, লাস্ট ম্যাচের আগে ছিল 85, তাহলে লাস্ট ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, অর্থাৎ 85 + 5 মানে আবার সেই 90 অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, আবার সে কী চলে আসছে, 90 অ্যান্সার চলে আসছে। এখানেও তোমাকে পেন টাচ করতে হলো, এই দুটো যে পদ্ধতি দেখালাম, এই দুটো পদ্ধতিতেই তোমাদের কী টাচ করতে হলো, পেনকে ছোঁয়াতে হলো। এবারে আমি একটা দেখাবো যেখানে তোমাদের পেন টাচ করতে হবে না, চলো সেটা করে নিই। তার জন্য আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখছো বা খাতায় লিখছো। ঠিক আছে, অঙ্ক তো খাতায় তো লিখতেই হবে। দেখো এবারে যে ধরনের আমি মেথডটা বলবো তাতে তোমাদের পেন টাচ করার দরকার নেই। ঠিক আছে, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো বোলিংয়ের গড় ছিল কত, 12.5, তার মানে 1 উইকেটে সে 12.4, 1 উইকেটে সে 12.4 রান দিচ্ছিল। বোলিংয়ের গড় 12.4 থাকার মানে কি, 1 উইকেটে সে 12.4 রান দিচ্ছিল। ঠিক আছে, তো যদি সে এইভাবেই লাস্ট ম্যাচ পর্যন্ত যেত, যে 1 উইকেটে 12.4 রানই সে দিচ্ছে, তাহলে 5 উইকেটে তার কত রান হওয়ার কথা ছিল, 1 উইকেটে 12.4, তাহলে 5 উইকেটে তোমাদের কত রান হওয়ার কথা ছিল, আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখছি 12.4 × 5। এই গুণটাকে মুখোমুখি করা যায় কীভাবে, 5 × 12 = 60, আর 5 × 4 = 20, 2 থাকলো, তাহলে 60 আর 2 হচ্ছে তোমাদের 62। ঠিক আছে, তাহলে 5 উইকেটে তার রান হওয়া উচিত ছিল কত, 62, কিন্তু সে রান করেছে কত, মানে দিয়েছে কত, 26। 5 উইকেটে তার 62 রান দেওয়ার উচিত ছিল যদি সে আগেরই বোলিং অ্যাভারেজ বজায় রাখতো, কিন্তু সে তো বোলিং অ্যাভারেজ বৃদ্ধি করেছে, মানে সে রান কম দিয়েছে। সে কত রান কম দিয়েছে, সে রান দিয়েছে 26, তাহলে রান কম কত দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের 6, 2 আর 1 3, মানে 36 রান সে কম দিয়েছে। ঠিক আছে, সে 36 রান সে কম দিয়েছে। ঠিক আছে, এটা কতগুলো উইকেটে সে কম দিয়েছে সেটাই যদি বার করতে পারো তাহলে তুমি পেয়ে যাবে কতগুলো উইকেট সে নিয়েছিল। ঠিক আছে, টোটাল সে 36 রান সে কম দিয়েছে, কতগুলো উইকেটে সে কম দিয়েছে যদি তুমি বার করতে পারো তাহলে তুমি কি পেয়ে যাবে, টোটাল সে কতগুলো উইকেট সে দিয়েছিল। তাই তুমি একটা জিনিস ভাবো, সে 0.4 বৃদ্ধি করছে, মানে
এক উইকেটে সে 0.4 রান বৃদ্ধি করে, তাহলে 0.4 তার বারে 1 উইকেটের জন্য, ঠিক আছে, 0.4 তার বারে 1 উইকেটের জন্য, 1 রান তার বাড়বে 1/0.4 উইকেটের জন্য, আর 36 রান তার বাড়বে ইন্টু 36 করলে কত হচ্ছে তুমি দেখতে পাচ্ছ 90। টেকনিক্যালি আমার বলা উচিত ছিল 0.4 কমবে 1 উইকেটের জন্য, কারণ আমরা একটু আগেই দেখলাম বোলিং অ্যাভারেজ বাড়া মানে রান কম দেওয়া। তো 0.4 রান কমবে 1 উইকেটের জন্য, 1 রান কমবে 1/0.4 উইকেটের জন্য, আর কমেছে কত, টোটাল 36 রান কমেছে। তো 36 রান কমবে কত, 36/0.4 উইকেটের জন্য, মানে 90 উইকেটের জন্য। অ্যান্সার এখানে কী হবে, 90 অ্যান্সার হবে, ঠিক আছে। তো পরের বার আমরা যেটা এনটিপিসিতে আমাদের পড়েছে, যেটা পরের অঙ্ক, তাতে আমরা এই লাস্ট মেথডটা আগে ইউজ করব, ঠিক আছে। কজন এই মেথডটা ধরতে পারছো দেখো, যদি এই মেথডটা ধরতে পারো তাহলে বাকি দুটো মেথড তোমরা ইউজ করবে না, এই মেথডটা ইউজ করবে, এটা খুব ইজি মেথড, ঠিক আছে। চলো পরের অঙ্কে আমরা লাস্ট মেথডটা ফার্স্ট ইউজ করব। তো লাস্ট মেথড ফার্স্টে কী বলেছে, বলছে একজন খেলোয়াড়ের বোলিংয়ের গড় 14, তার বোলিংয়ের গড় 0.2, এটাও তোমাদের ইমপ্রুভ আছে, কারণ এখানে তোমরা লিখে নাও বেড়েছে, ঠিক আছে, এটাও তোমরা লিখে নাও বেড়েছে, কোমার অঙ্ক করাবো, চিন্তা করার কোনো কারণ নেই, এটাও তোমরা লিখে নাও বেড়েছে, ঠিক আছে। তো বোলিংয়ের গড় কী হয়েছে, 0.2 বেড়েছে, কখন বেড়েছে, যখন সে 5 উইকেটে 29 রান দেয় শেষ ম্যাচে। এখানে একটা টুইস্ট হয়েছে, শেষ ম্যাচের আগে পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছিল, শেষ ম্যাচের আগে পর্যন্ত, এটা তোমাদের বলেছে, ঠিক আছে। তো যাই হোক না কেন, আমরা শেষ ম্যাচ পর্যন্ত আগে বার করি। তো দেখো যদি তার বোলিংয়ের গড় 14ই থাকতো, তাহলে 5 উইকেটে তার টোটাল রান কত হতো। বোলিংয়ের গড় মানে কি, একটু আগে বললাম সে 14 রান দেয় যখন সে 1 উইকেট নেয়, তাহলে 1 উইকেটে তার 14, তাহলে 5 উইকেটে তার রান হওয়া উচিত ছিল কত, তার রান হওয়া উচিত ছিল 70, ঠিক আছে। কিন্তু সে 70 রান এখানে দিচ্ছে না, সে 29 রান দিচ্ছে, তাহলে তার গ্যাপ কত পড়ছে, 70 - 29 মানে 1, 2 এর 1 3, 2 এর 3 মানে এখানে 41, তাহলে তার গ্যাপ কত পড়ছে 41। আর একটা জিনিস এখানে বলেছে 0.2 করে বাড়ছে, তাহলে দেখতে পাচ্ছ 0.2 করে বাড়ছে মানে কি, আমি একটু আগে বললাম বোলিংয়ের গড় বানানো হচ্ছে রান কম দেওয়া, মানে 0.2 রান সে 1 উইকেটে কম দিচ্ছে, তাহলে 41 রান কম দেওয়ার জন্য তার কতগুলো উইকেট প্রয়োজন, সেটাই এখানে আমাদের যেটা বললাম যে লাস্ট ম্যাচ পর্যন্ত কতগুলো সেটা হবে। তো 0.2 রান সে কম দেয় 1 উইকেটের জন্য, তাহলে 1 রান সে কম দেয় 1/0.2 উইকেটের জন্য, আর 41 রান সে কম দেয় কতগুলো উইকেটের জন্য, আমরা দেখতে পাচ্ছি এই হবে। তাহলে আমরা নিচে যদি এখানে আমরা যদি 5 দিয়ে এটাকে গুণ করে দিই, ঠিক আছে, 5 দিয়ে কেন গুণ করছি, এতে নিচে 1 চলে আসে, ঠিক আছে, তাহলে এটা চলে আসবে 1, ওপরেও তাহলে তোমাদের 5 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা ভগ্নাংশ একদিকে যা গুণ করতে হয় অপরদিকে তাই গুণ করতে হয়। তো 5 × 1 = 5, 5 × 4 = 20, অর্থাৎ দেখতে পাচ্ছ 205টা তার টোটাল উইকেট কত হবে, 205, টোটাল উইকেট কত হবে 205 লাস্ট ম্যাচ পর্যন্ত। এবার এখানে বলেছে শেষ ম্যাচের আগে, তাহলে লাস্ট ম্যাচ পর্যন্ত তার 205, আর শেষ ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, তাহলে শেষ ম্যাচের আগে পর্যন্ত তার উইকেট সংখ্যা কত ছিল, 200টা ছিল। দেখো কত ইজিলি কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে গেল। দেখো কিছু এখানে আছে, এখানে কিছুই নেই, এটা কিন্তু মুখে মুখে করা যায়। লিখেছি কেন, তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিলাম, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, 1 উইকেটে সে 14 রান দেয়, এইভাবে যদি সে লাস্ট ম্যাচটাও খেলতো, তাহলে 5 উইকেটে সে কতগুলো টোটাল রান দিত, সে 70 রান টোটাল দিত, কারণ 1 উইকেটে 14 মানে 5 উইকেটে 70, কিন্তু সে রান 70 দেয়নি, সে 29 দিয়েছে, তাহলে তার রানের ঘাটতি কত হয়েছে, 41 ঘাটতি হয়েছে, তার মানে সে 41 রান ওভারঅল কম দিয়েছে। 0.2 রান কম দেয় 1 উইকেটে, 1 রান কম দেয় এত উইকেটে, তাহলে 41 রান কতগুলো উইকেটে কম দেবে, 205টা উইকেটে কম দেবে। এটা হচ্ছে লাস্ট ম্যাচ পর্যন্ত। এখানে বলেছে শেষ ম্যাচের আগে বা লাস্ট ম্যাচের আগে, লাস্ট ম্যাচে সে 5টা উইকেট দিয়েছে, 205 তো টোটাল, তার থেকে 5 বাদ দিলে শেষ ম্যাচের আগে পর্যন্ত কতগুলো উইকেট নিয়েছে সেটা তোমার বেরিয়ে যাবে, 200টা উইকেট নিয়েছে। ক্লিয়ার, এটা অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। এবার যদি এটাকে কেউ বেসিক নিয়মে করতে চাও, চলো তাদের জন্য বেসিকটাও দেখিয়ে দিই, কারণ অনেকে ভাবছে যে স্যার আমার মাথায় ঢুকছে না, আমি বেসিকটা করবো, তাহলে তাদের জন্য বেসিকটা আমি একবার দেখিয়ে দিই। তবে আমি বলবো দেখো কম্পিটিটিভ এক্সামে বেসিক তো জানা ডেফিনেটলি জরুরি। বেসিক না জেনে, ঠিক আছে, তুমি যদি বেসিক না জানো, যদি অঙ্ক করতে যাও তুমি ধপাস করে পড়বে। বেসিক জানলে কী হবে, বেসিক জানলেও তুমি পড়বে কিন্তু তুমি উঠতে পারবে, ঠিক আছে। তোমার বেসিক তোমাকে হাত ধরে টেনে তুলে দেবে, কিন্তু তুমি যদি বেসিক না জানো না, যদি শর্টকাটের উপর শুধু চলো, তাহলে কিন্তু পড়বে এমন যে উঠতে পারবে না। তো ওই জন্য বেসিক জানা জরুরি। আচ্ছা, বেসিকটা তাহলে কী হবে দেখো, আমরা দেখতে পাচ্ছি সে 1 উইকেটে সে 14 রান দেয়, তো আমরা ধরে নিচ্ছি সে এক্সট্রা উইকেট সে নিয়েছে, লাস্ট ম্যাচের আগে পর্যন্ত সে এক্সট্রা উইকেট নিয়েছে। তো 1 উইকেটে যদি সে 14 রান দেয়, তাহলে এক্স উইকেটে সে কতগুলো রান দেবে, 14x রান দেবে, ঠিক আছে। এক্স উইকেটে সে 14 রান দেবে। আর আমরা দেখতে পাচ্ছি যে
লাস্ট যে ম্যাচটা তাতে সে 29 রান দিয়েছে, তাহলে টোটাল তার রান হয়ে গেল কত 14x + 29, ঠিক আছে। আর তার টোটাল উইকেট কত হবে, আমরা জানি টোটাল রানকে টোটাল উইকেট দিয়ে ভাগ দিলে তবেই বোলিং অ্যাভারেজ পাওয়া যায়। টোটাল রান এত, টোটাল উইকেট কত, সে লাস্ট ম্যাচের আগে এক্সট্রা উইকেট নিয়েছে আর লাস্ট ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, ঠিক আছে। এই তাহলে টোটাল তার বোলিং অ্যাভারেজ কী হয়েছে, এতে তার বোলিং অ্যাভারেজ 0.2 বেড়েছে, মানে সে রান কম দিয়েছে, অর্থাৎ কত হয়েছে তার 13.8 হয়ে গেছে। 14 থেকে 0.2 বাদ দিলে কী হয় 13.8 হয়, ঠিক আছে। এখানে তুমি ক্যালকুলেট করো, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যদি এটা ক্যালকুলেট করো দেখবে এক্সের ভ্যালু কত আসবে তোমাদের, সেই 200ই আসবে, ঠিক আছে। এক্স ভ্যালু কত আসবে তোমাদের, সেই 200ই আসবে। ওকে, তো লাস্ট ম্যাচের আগে পর্যন্ত বলেছি, এখানে ডিরেক্ট অ্যান্সার বেরোবে, ওখানে আমাদের লাস্ট একটা মাইনাস করতে হচ্ছিল, এখানে ডিরেক্ট অ্যান্সার বেরোবে যে এক্সের ভ্যালু হচ্ছে তোমাদের 200। এটা হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, এই অঙ্কটাকে যদি আমরা এবার অ্যালিগেশন দিয়ে করি তাহলে কী হবে, দেখো প্রথমে আমার গড় কত ছিল 14, ঠিক আছে। পরে আমার গড় কত হয়েছে লাস্ট ম্যাচে দেখতে পাচ্ছ 29 রান দিয়েছে 5 উইকেট, তাহলে 29/5 অর্থাৎ 5.4 রান, ঠিক আছে। আর এর ফলে তার নেট এফেক্ট কী হচ্ছে 0.2 বাড়ছে। বোলিং অ্যাভারেজ বাড়া মানে কি, রান কমে দেওয়া, অর্থাৎ 13.8 হয়ে গেছে। তুমি বিয়োগ করো, এদিকে বিয়োগ করে এখানে লেখো কত হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ 0.2ই আসবে। আর এদিকে বিয়োগ করে তুমি এখানে লেখো কত হচ্ছে, দেখতে পাচ্ছ 0.8 আসবে। এখানে এই পয়েন্ট উঠে গেলে এখানে একটা শূন্য আসে, কারণ এটা অনুপাতের সম্পর্ক আছে। এই 2-এর ভ্যালু হচ্ছে এখানে বলছে তোমাদের 5 উইকেট। 2-এর ভ্যালু যদি 5 উইকেট হয় তাহলে 1-এর ভ্যালু হবে 5/2, তাহলে 80-র ভ্যালু কী হবে 5/2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তাহলে এটাকে এটা কাটলে হয় তোমাদের 40 × 5 মানে হচ্ছে দেখো সেই তোমাদের 200 চলে আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানে কত হবে তোমাদের 200। 3টে মেথডে 2টো অঙ্কই কিন্তু দেখালাম। পরের অঙ্কটা চলো। আচ্ছা, পরের প্রশ্নটা বলেছে কি, বোলিং অ্যাভারেজ অফ এ প্লেয়ার ওয়াজ 12.4, অর্থাৎ একজন প্লেয়ারের বোলিং অ্যাভারেজ কত ছিল 12.4, অর্থাৎ সে 1 উইকেট যখন সে নিচ্ছে তখন সে 12.4 রান দিচ্ছে, অর্থাৎ 12.4 রান দেওয়ার পরই সে 1 উইকেট নিতে পারছিল, ঠিক আছে। যখনই গড় বলবে ধরবে সেটা 1 ইউনিটে হয়, সে তার বোলিং গড় 0.4 বাড়াচ্ছে, ঠিক আছে, যখন সে 5 উইকেটে 22 রান দিচ্ছে শেষ ম্যাচে। তো শেষ ম্যাচ পর্যন্ত তার কতগুলো উইকেট সে নিয়েছিল, এটাও আরআরসি গ্রুপ ডির প্রশ্ন, লাস্ট ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। তোমরা জানো যে আরআরসি গ্রুপ ডিতে কী হয়েছে, এই শিফটে এরকম প্রশ্ন বললে পরের শিফটে ঠিক সেম টাইপের প্রশ্ন পড়েছে, শুধু ডাটা চেঞ্জ করে দিই। এটা আগের বছর আরআরসি গ্রুপ ডি এর মানে রেলওয়ে গ্রুপ ডি এর পরীক্ষার পদ্ধতি ছিল শিফট ওয়াইজ, পার ডে শিফটের মধ্যে অনেক পরিবর্তন থাকলেও অনেক সেমনেসও দেখা গেছে, অনেক মানে একই রকমের জিনিসও দেখা গেছিলো। তো আমরা লাস্ট যে মেথডটা দেখেছিলাম সেই শর্টকাট মেথডটা এখানে ফার্স্ট ইউজ করব। যদি তার বোলিং অ্যাভারেজ এইটাই থাকতো 12.4ই থাকতো, তাহলে 5 উইকেটে তার কত রান হওয়ার কথা ছিল, 1 উইকেটে 12.4, তো 5 উইকেটে কত দেখতে পাচ্ছ 62, 5 উইকেটে তার 62 রান হওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু সে 62 রান এই 5 উইকেটের জন্য দেয়নি, সে 22 রান দিয়েছে। তাহলে তার রানের ঘাটতি কত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি 40 তার রানের ঘাটতি হয়েছে, ঠিক আছে। আর এখানে বলেছে তার বোলিংয়ের গড় 0.4 বাড়ছে, তাহলে 1 উইকেটে বোলিং গড় বাড়া মানে কি, প্রতি উইকেট পিছু সে 0.4 কম রান দিচ্ছে, তাহলে 1 উইকেটে তার 0.4 রান কমে যায়, তাহলে 0.4 রান সে কম দেয় 1 উইকেটের জন্য, ঠিক আছে। তাহলে 1 রান সে কম দেয় 1/0.4 উইকেটের জন্য। এগুলো কিন্তু আমি তোমাদের বাচ্চাদের মতো করে দেখাচ্ছি, বাট করার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। তাহলে 40 রান, এখানে 40 রান কমেছে, তাহলে 40 রান সে কম দেবে কী করে, কত উইকেট হলে তার 40 রান কম হয়। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই শূন্য উড়ে গেলে এখানে একটা 0 আসছে, এখানে একটা কাটছে, দেখতে পাচ্ছ 100, ঠিক আছে। তো লাস্ট ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট সে নিয়েছিল, দেখতে পাচ্ছ লাস্ট ম্যাচ পর্যন্ত সে 100টা উইকেট কিন্তু সে নিয়েছিল, ঠিক আছে। লাস্ট ম্যাচ পর্যন্ত সে 100টা উইকেট কিন্তু সে নিয়েছিল। দেখো অ্যান্সার এখানে বেরিয়ে গেল, ক্লিয়ার। আচ্ছা, এটা ছাড়া যদি কেউ বেসিক নিয়মে করতে যাও, তার জন্য একবার করে দিই বেসিক নিয়মে কী হবে দেখে নাও। যদি বেসিক নিয়মে করো দেখতে পাচ্ছ যে 1 উইকেটের জন্য সে 12.4 রান সে কী করছে, সে দিচ্ছে। ধরে নিচ্ছি এখানে এক্স উইকেট সে নিয়েছে, তাহলে টোটাল সে রান কত দিয়েছে এক্স উইকেটের জন্য, একের জন্য যদি 12.4 হয় তাহলে এক্সের জন্য 12.4 × x এত রান। আর লাস্ট যে ম্যাচ তাতে সে 22 রান দিয়েছে, টোটাল রান এই হলো। টোটাল রানকে টোটাল উইকেট দিয়ে ভাগ করতে হবে। লাস্ট ম্যাচের আগে সে এক্সটা উইকেট নিয়েছে আর লাস্ট ম্যাচে সে 5 উইকেট নিয়েছে, এবং এই নেওয়ার ফলে কী হয়েছে, নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে তার অ্যাভারেজ কী হয়েছে, বোলিং অ্যাভারেজ কী হয়েছে, বেড়েছে মানে কি অ্যাকচুয়ালি রান কম দিয়েছে, তাহলে সে তার বোলিং অ্যাভারেজ কী হয়ে গেছে 12 হয়ে গেছে, ঠিক আছে। তার বোলিং অ্যাভারেজ কী হয়ে গেছে, তার 12 হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমরা যদি কাটাকুটি করি এখান থেকে আমরা কী পেয়ে যাবো, এখান থেকে আমরা এক্স ভ্যালু পেয়ে যাবো 95, ঠিক আছে। এক্স ভ্যালু কী পেয়ে যাবো 95। তো 95 এক্স ভ্যালু আমরা 95 পাবো, মানে
এই এক্সের ভ্যালু আমরা 95 পাচ্ছি, অর্থাৎ লাস্ট ম্যাচের আগে পর্যন্ত সে 95টি উইকেট নিয়েছিল আর 5 উইকেট লাস্টে নিয়েছে। সে অ্যান্সার কত হবে তোমাদের? 100 এখানে অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে তোমাদের? 100 এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট চলো পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এখানে তোমাদের বলেছে একজন খেলোয়াড়ের বোলিংয়ের গড় হলো 12, সে তার বোলিংয়ের গড় 0.4 কমে, তার বোলিংয়ের গড় কত কমে যায়? 0.4 কমে যায় যখন 5 উইকেটে সে 70 রান দেয়, ঠিক আছে, শেষ ম্যাচে। তাহলে শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছিল? দেখো এখানে বোলিংয়ের গড় বলছে কমে গেছে, তার মানে সে রান বেশি দিয়েছে। দেখো যদি তার বোলিংয়ের গড় 5 উইকেট নেওয়ার সময় 12ই হতো, তাহলে 1 উইকেটে সে 12 রান দেয়, ঠিক আছে। তাহলে 5 উইকেটে তার কত রান দেওয়ার কথা ছিল? 5 বারং 60 রান দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিয়েছে কত? 70, ঠিক আছে। 70 রান দিয়েছে, কিন্তু দেওয়া উচিত ছিল 60 রান, তাহলে তার রান কমছে কত? মানে সে রান বেশি দিয়েছে কত? 10 রান সে বেশি দিয়েছে। কত রান সে বেশি দিয়েছে? 10 রান সে বেশি দিয়েছে, ঠিক আছে। আর এখানে বলেছে বোলিংয়ের গড় 0.4 কমে, তাহলে 0.4 কমা মানে কি? সে রান বেশি দিচ্ছে, তাহলে 0.4 রান সে বেশি দিচ্ছে 1 উইকেটের জন্য, ঠিক আছে। তাহলে 0.4 রান যদি সে 1 উইকেটের জন্য বেশি দেয়, তাহলে 1 রান সে কত উইকেটের জন্য বেশি দেবে? 1/0.4 উইকেটের জন্য বেশি দেবে। আর এই 10 রান সে কত উইকেটের জন্য বেশি দেবে? ইন্টু 10। তো করলে আমরা কী পাচ্ছি? ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ যে ওপরে যদি তুমি এই পয়েন্টটাকে তুলে দাও, নিচে এখানে 100 আসছে, তাহলে এটা কাটলে কত হচ্ছে তোমাদের? 25। অর্থাৎ টোটাল সে বলেছে শেষ ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছিল? টোটাল সে 25টি উইকেট নিয়েছে। যদি বলতো শেষ ম্যাচের আগে পর্যন্ত সে কতগুলো উইকেট নিয়েছে, তাহলে আমরা কী করতাম? 25 থেকে জাস্ট 5কে মাইনাস করে দিতাম। কত আসতো আমাদের? 20 আমাদের আসতো, ঠিক আছে। কত আসতো আমাদের? 20। তা আশা করি বুঝতে পারলে। দেখো খুব ইজি, ঠিক আছে। শুধু মাথায় রাখবে যে সে যখন বোলিংয়ের অ্যাভারেজ কমবে তার মানে রান সে বেশি দিচ্ছে, আর যখন বোলিংয়ে অ্যাভারেজ বাড়বে তখন রান সে কম দিচ্ছে। এই অঙ্কটাকে যদি আমরা বেসিক নিয়মে করি, তাহলে বেসিক নিয়মে করলে কী হবে দেখে নাও। তার জন্য আমি একটু মুছে দিই তোমাদের এখানে, ঠিক আছে। বেসিক নিয়মে করলে কী হবে দেখে নাও। চলো আমি একটু এই জায়গাটায় ছোটো করে দিচ্ছি, ঠিক আছে। এই পয়েন্টটা তোমাদের একটু ছোটো করে আরেকবার লিখে দিচ্ছি এই জায়গায়, জাস্ট ইয়েস। এখানে তোমাদের ছিল যে 60, তার মানে টোটাল ডিফারেন্স কী আসছিল? 70 মাইনাস 60, মানে ডিফারেন্স আসছিল 10 তোমাদের। তো 0.4 নিচ্ছিল 1-এ, ঠিক আছে। তাহলে 10-এ তোমাদের কত হবে? এখানে তো উত্তর হবে তোমাদের 25, ঠিক আছে। এই তোমাদের অ্যান্সার হতো। আচ্ছা, এটাকে যদি আমরা বেসিক নিয়মে করি তাহলে কী করব? বেসিক নিয়মে যদি আমরা এটাকে করি, তাহলে আমরা যেটা করবো সেটা আমরা দেখতে পাচ্ছি যে বোলিংয়ের গড় ছিল 12, ধরে নিচ্ছি এই জায়গায় সে এক্সট্রা উইকেট নিয়েছে, তো টোটাল তার রান কত হচ্ছে? 12x, ঠিক আছে। আর লাস্ট ম্যাচে সে রান কত করেছে? 70, ঠিক আছে। আচ্ছা, আর টোটাল উইকেট কত? x+5 উইকেট কত? x+5। আর এটার ফলে হচ্ছেটা কি? এটার ফলে হচ্ছে সেটা হচ্ছে তার বোলিংয়ের গড় কী হচ্ছে? তার কমে যাচ্ছে মানে রান সে বেশি দিচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে 12.4 রান হয়ে যাবে। আগে ছিল 12, এখন হচ্ছে 12.4, কারণ গড় কমছে মানে রান সে বেশি দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে থাকছে তোমাদের 12x প্লাস তোমাদের এখানে থাকছে তোমাদের 70, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে তোমাদের থাকছে 12.4x, ঠিক আছে। আর এখানে থাকছে তোমাদের প্লাস, দেখো 5 বারং 60, 20, তার মানে 62 হচ্ছে এখানে। তাহলে এদিকে যদি তোমার চলে আসে, এটা কত হচ্ছে তোমার? 0.4x। আর এদিকে যদি চলে যায় দেখতে পাচ্ছ 70 এদিকে যাচ্ছে, মানে এখানে কাটাকুটি হচ্ছে, মানে মাইনাসে চলে যাচ্ছে, অর্থাৎ কত হচ্ছে তোমাদের 8। তাহলে এদিকের মাইনাস এদিকে মাইনাস, দুটি মাইনাস কেটে যাবে। এখানে যদি তোমাদের পয়েন্ট ওঠে তাহলে এখানে থাকবে তোমাদের 0। তাহলে এক্সের ভ্যালু এখানে কত চলে আসছে দেখতে পাচ্ছ? 20 চলে আসছে, ঠিক আছে। এই 20 মানে কি? এই x = 20, অর্থাৎ লাস্ট ম্যাচে আগে পর্যন্ত তার 20 ছিল, আর লাস্ট ম্যাচে সে 5টা উইকেট নিয়েছে, তাহলে 20 + 5, দ্যাট মিনস আমাদের 25, ঠিক আছে। অ্যান্সার এলো 25। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। আচ্ছা চলো নেক্সট পয়েন্টটায়। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এটা কিন্তু তোমাদের ব্যাটিং অ্যাভারেজ নিয়ে অঙ্ক। কী বলেছে? আচ্ছা, ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে বাড়া মানে বাড়া, কমা মানে কমা। বোলিং অ্যাভারেজের ক্ষেত্রে যেমন কমা মানে বাড়া ছিল আর বেড়ে যাওয়া মানে কমে যাওয়া ছিল, ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে তা নয়। ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে বাড়া মানে বাড়া, কমা মানে কমা, ঠিক আছে। তো নর্মাল আমরা মিনিং নেব। তো বলছে একজন ক্রিকেটারের ব্যাটিং অ্যাভারেজ হলো 50 রান প্রতি ইনিংস, অর্থাৎ এক ইনিংসে সে 50 রান করে। এই প্রতি ইনিংস কথাটা অনেক সময় লেখা থাকে না। যদি বলে ব্যাটিং অ্যাভারেজ 50, মানে তোমরা ধরবে প্রতি ইনিংসে সে 50 রান করে, ঠিক আছে, এটা ধরবে। বলছে পরবর্তী 5 ইনিংসে সে 400 রান নেয়, এর ফলে তার ব্যাটিং অ্যাভারেজ 5 রান বেড়ে যায়। শেষ পর্যন্ত কতগুলি ইনিংসে খেলেছিল, ঠিক আছে। তো প্রথমে তোমাদের শর্টকাটে দেখাবো। একজন ক্রিকেটারের ব্যাটিং অ্যাভারেজ 50 রান, ঠিক আছে।
তাহলে প্রতি ইনিংসে সে 50 রান করে, তো 5 ইনিংসে তার কত রান করার কথা ছিল? 50 × 5 অর্থাৎ 250 রান করার কথা ছিল, কিন্তু করেছে কত রান? 400 রান করেছে, মানে অনেক বেশি রান করেছে। তাহলে সে রান বাড়িয়েছে কত? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সে রান বাড়িয়েছে 150, রান বাড়িয়েছে কত? 150, ঠিক আছে। আর পরের লাইনটা বলছে তার ব্যাটিং অ্যাভারেজ 5 রান করে বেড়ে যায়। অ্যাভারেজ বাড়া মানে কি? প্রতি ইউনিটে 5 রান করে বাড়ে। তাহলে 5 রান বাড়ে 1 ইউনিটে, তাহলে 150 রান কত ইউনিটে বাড়বে? 150/5 অর্থাৎ 30 ইনিংস। তাহলে শেষ পর্যন্ত সে কটা ইনিংস খেলেছিল? 30 ইনিংস খেলেছিল। দেখো কট্টুখানি অঙ্কটা দেখো, ঠিক আছে। মুখে মুখে করলে অঙ্ক এই হবে। আর যদি তোমরা লেন্দি প্রসেসে করতে যাও, অনেকেই চাইছে, তাদের জন্য করে দিই। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রতি ইনিংসে 50 রান ছিল। মনে করি এখানে সে এক্সট্রা ইনিংস খেলেছে, তাহলে টোটাল সে কতগুলো ইনিংস খেলে ফেলছে? 50x রান সে করে ফেলছে। প্রতি ইনিংসে 50 রান হলে এক্স ইনিংসে কত রান হবে? 50x রান হবে। আর লাস্ট ইনিংসে সে 400 রান করেছে, ঠিক আছে। টোটাল রানকে টোটাল ইনিংস দিয়ে ভাগ করলে তুমি ব্যাটিং অ্যাভারেজ পাবে। বোলিং অ্যাভারেজের ক্ষেত্রে কী হচ্ছিল? টোটাল রানকে টোটাল উইকেট দিয়ে ভাগ করতে হচ্ছিল। ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে কী হয়? টোটাল রানকে টোটাল ইনিংস দিয়ে ভাগ করতে হয়। তো প্রথমে সে এক্স ইনিংস খেলেছে আর লাস্টে সে 5 ইনিংস খেলেছে। ক্লিয়ার? তো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তার ফলে কী হয়েছে? তোমার রানের গড় অ্যাভারেজ কী হয়েছে? বেড়ে গেছে। তো 55 হয়ে গেছে। কত হয়েছে? 55। এটাকে সলভ করে ফেলো, তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে। এক্স হচ্ছে তোমার লাস্ট 5টা ইনিংস ছাড়া যতগুলো ইনিংস ছিল। তো তুমি কী করবে? লাস্টে ওর সঙ্গে 5 যোগ করবে, অর্থাৎ এখানে ভ্যালু তোমাদের এক্সের ভ্যালু এখানে 25 আসবে, ঠিক আছে। সেই 25-এর সঙ্গে তোমাদের লাস্ট এই 5 ইনিংস তোমাদের যোগ করতে হবে, অর্থাৎ টোটাল সে 30 ইনিংস খেলেছিল। 25 হচ্ছে কি? 25 হচ্ছে লাস্ট 5টা ইনিংস খেলার আগে কটা ইনিংস খেলেছিল, সেটা হচ্ছে 25। আর লাস্টে 5টা ইনিংস খেলেছে, তোমাদের বলেছে শেষ পর্যন্ত, তো 25 + 5 মানে 30টা এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট পরের অঙ্কে যাই। এই টাইপের আরেকটা দেখে নেবো, সেটা রেলওয়ে এনটিপিসিতে পড়েছে। কি বলেছে দেখো, বলেছে একজন ক্রিকেটার এর ব্যাটিং অ্যাভারেজ হলো 72 রান প্রতি ইনিংস, ঠিক আছে। অর্থাৎ এক ইনিংসে 72 রান করে। তাহলে 4 ইনিংসে সে কী করেছে? সে 80 রান নিয়েছে। দেখো এক ইনিংসে সে 72 রান করে, তাহলে 4 ইনিংসে তার কত রান করার কথা ছিল? 72 × 4, অর্থাৎ 4 × 2 = 8, 4 × 8 = 7, 7 × 4 = 28। তো 288 রান তার করা উচিত ছিল, কিন্তু সে মাত্র 80 রান করেছে। তাহলে রানের ঘাটতি কত হয়েছে তার? তা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 208 রানের তার ঘাটতি হয়েছে, ঠিক আছে। তো এর ফলে তার অ্যাভারেজ ডেফিনেটলি অবশ্যই কমে যাবে, ন্যাচারাল ব্যাপার। সে তার রান করা উচিত ছিল 288, সে রান করেছে 80, তাহলে তার রান কমে গেছে। আর কমে গেলে ব্যাটিং অ্যাভারেজ তো কমে যাবে। আমি বলেছি ব্যাটিং অ্যাভারেজে কমা মানে কমা, বাড়া মানে বাড়া, ঠিক আছে। তাহলে ব্যাটিং অ্যাভারেজ তার কমে গেছে, 208 রান তার ঘাটতি হয়েছে, ফলে এত রান তার কী হয়েছে? তার রান তার কম এসছে, এত রান তার কমে গেছে, ঠিক আছে। তো এবার বলছে যে তাহলে শেষ পর্যন্ত সে কতগুলো ইনিংস খেলেছে? এটা এনটিপিসি 2016 প্রশ্ন। তাহলে দেখো 2 রান কমে 1 ইনিংসে, ঠিক আছে। তাহলে 208 রান কমবে কত ইনিংসে? 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ অ্যান্সার হয় তোমাদের 104। তাহলে 104টা ইনিংস কিন্তু সে খেলেছিল। শেষ পর্যন্ত সে কতগুলো ইনিংস খেলেছিল? 104টা ইনিংস সে কিন্তু খেলেছিল, ঠিক আছে। দেখো অ্যান্সার এখানে বেরিয়ে গেল। আর যদি এটাকে তোমরা নর্মাল পদ্ধতিতে করতে যাও, তাহলে কী হবে সেটাও দেখিয়ে দিই। দেখো 72 রান প্রতি ইনিংস, মনে করি লাস্ট ইনিংসগুলোর আগে সে এক্সট্রা ইনিংস খেলে ফেলেছে, তাহলে টোটাল সে 72x ইনিংস খেলেছে, মানে 72x রান করেছে। এক্সট্রা ইনিংস প্রতি ইনিংসে সে 72 রান করে, তাহলে এক্সট্রা ইনিংসে কতগুলো রান করবে? 72x রান করবে। আর লাস্ট 4টি ইনিংসে সে 80 রান করেছে। আমরা বলেছি টোটাল রানেই তাকে যদি তুমি টোটাল ইনিংস দিয়ে ভাগ করো, প্রথমে ছিল এক্সট্রা ইনিংস আর লাস্টে সে খেলেছে 4টে ইনিংস, তুমি কী পেয়ে যাবে? তুমি এর নতুন অ্যাভারেজ পেয়ে যাবে। নতুন অ্যাভারেজ কী বলছে? 2 কমে গেছে, মানে 72 থেকে কমে কী এসে গেছে? তোমাদের 70 হয়ে গেছে, ঠিক আছে। এখানেও তোমরা কী পাবে? এখানেও তোমরা এক্সের ভ্যালু এখানে পেয়ে যাবে। এখানে এক্সের ভ্যালু তোমাদের কত আসবে? 100 আসবে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে লাস্ট 4টে ইনিংস খেলার আগে পর্যন্ত সে কতগুলো ইনিংস খেলেছিল তার ভ্যালু আসবে 100, আর লাস্টে সে 4টে ইনিংস খেলেছিল, তো +4 এর সঙ্গে করে দিলে তুমি পেয়ে যাবে 104। দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। উত্তর বেরিয়ে যাবে তোমাদের, করে দেখো এই উত্তর বেরিয়ে যাবে। তো আজকে তোমাদের ব্যাটিং অ্যাভারেজ এবং বোলিং অ্যাভারেজ নিয়ে অঙ্ক করালাম। আমাদের অ্যাভারেজের চ্যাপ্টার টোটালটাই ক্লিয়ার হয়ে গেল। টোটাল 3টে ভিডিওতে কিন্তু আমরা অ্যাভারেজ চ্যাপ্টার কমপ্লিট করালাম। তার মধ্যে এই ভিডিওটা একটু ছোটো এলো, কারণ এই ভিডিওটায় একটাই টপিক বাকি ছিল, ঠিক আছে। আর 3টে টপিক, মানে 3টে যে ভিডিও, টোটাল বাকি 2টো ভিডিও লিঙ্কও আমি নিচে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ওখানে দারুণ দারুণ অঙ্ক করানো আছে, এগুলোও তোমাদের দারুণ অঙ্ক। আর আমি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক কিন্তু তোমাদের করাচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার পরে। আর পেড কোর্স যদি জয়েন করতে চাও, নিচে তোমাদের পেড কোর্সের লিঙ্কও আছে, ঠিক আছে। তাতেও তোমরা কিন্তু জয়েন করতে পারো। তাতে তোমাদের ক্যাটের বুকস, অ্যাডভান্স ম্যাথমেটিক এবং বায়োলজি এবং অন্যান্য জিনিসগুলো আমি তোমাদের কমপ্লিটলি করাবো, ঠিক আছে। এখানেও করাচ্ছি, ওখানেও করাবো। ধন্যবাদ।